সামাজিক সচেতনতা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শহরের অভ্যন্তরে ময়লা ভাগাড়ের একটা প্রভাব ও প্রতিকার, এটা আসলে গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট, যে আমরা যে শহরে বসবাস করি, কিন্তু আমরা তো নগরবাসী। এই আমরা যে সাধারণ মানুষ যেখানে বসবাস করি, সেই জায়গাটাতে তো আমাদের তো দূষণ মুক্ত রাখা উচিত, এবং ওই জায়গাটাতে আমাদেরকে সুন্দর করে রাখা উচিত। আমার এলাকার ভিতরে যে ময়লা ভাগাড় করতে হবে, এটা তো কোনো বিষয় না। নির্দিষ্ট জায়গায় সিটি কর্পোরেশনের পরিবহন আছে, গাড়ি আছে, এগুলোকে আমরা কেন ব্যবহার করতেছি, কিন্তু এটা সুফল কি বয়ে আসতেছে আমাদের জন্য? ঢাকা শহরের গৃহস্থলে বাণিজ্যিক বর্জ্য সংগ্রহের জন্য আবাসিক এলাকাতে প্রধান সড়কের পাশে সিটি কর্পোরেশন অস্থায়ী ভাগাড়, উন্মুক্ত ডাম্পিং স্টেশন গড়ে উঠেছে। এটা কেন? আমরা যদি নির্দিষ্ট আকারে প্রত্যেকদিন সিটি কর্পোরেশন থেকে যে ময়লাগুলো নেয়, এইটাকে নিয়ে ওখানে স্তূপ করে, ওখান থেকে আবার নিয়ে যায়, কিন্তু নিয়ে যায় যে ওই স্থানটা তো নোংরা করে দিয়ে যাচ্ছে। ওই স্থান থেকে তো মানুষ হাঁটতে গেলে অনেক কষ্ট হয়। মানুষের ওই স্থান থেকে যদি চলতে যায়, আশেপাশে বাসা বাড়ি আছে, তাদের জন্য তো ওখানে অনেক অনেক প্রবলেম সৃষ্টি হয়। বিশেষ করে যে বায়ু যে দূষণটা, এই দূষণটা তো অনেক ক্ষতিকর হচ্ছে আমাদের জীবনের জন্য, এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে জনগণ। এখন মূলত বিষয় হচ্ছে যে এই সমস্যাগুলো থেকে, বিশেষ করে যে অস্থায়ী ময়লার ভাগাড়, এটা থেকে সমাধানের পথ কি? এই সমাধানের পথটা আমাদেরই খুঁজে বের করতে হবে। আধুনিক বর্জ্য স্থানের কেন্দ্রকে টিএস শহরের ভেতরে কোনো উন্মুক্ত ভাগাড় রাখা যাবে না। সব ভাগাড়কে আধুনিক এবং বায়ু নির্ধারক সেকেন্ডারি ট্রান্সপিরেশন স্টেশন এ রূপান্তরিত করতে হবে, যাতে বাইরে বাইরে দুর্গন্ধ না ছড়ায়। উচ্চ স্তরে বর্জ্য পৃথককরণ করতে হবে। প্রতিটি বাসা বাড়ি থেকে ময়লা সংগ্রহ করে সময় পচনশীল প্লাস্টিক, কাঁচ বর্জ্য আলাদা করার নিয়ম বাধ্যতামূলক করতে হবে। এটা যে রাতের বেলায় বর্জ্য অপসারণ, এটা কিন্তু আমাদের এই নিয়মটা করা উচিত। এটা আছে অনেক জায়গায়, কিন্তু কিছু কিছু জায়গায় দেখি যে বিকাল 4টা বাজলেই এই ময়লা নেওয়া শুরু করে। ওই ভাগাড়ে নিয়ে রাখবে, ওখান থেকে আবার গাড়ি আসবে, ওই 3টা 4টা থেকেই শুরু হয়। এটা জনসাধারণের চলাচল, এটা ঢাকা শহর এমনি জনবহুল একটি শহর। এখানে মানুষের যাতায়াত বেশি। বিকাল হলে অফিস আদালত গুলো ছুটি হয়ে যায়, রাস্তায় যানজট সৃষ্টি হয়, যার ফলে এখন এই যানজটের ভিতরে একটা ময়লার গাড়ি ঢুকে গেল, তখন আশেপাশের যে লোকগুলো থাকে, তারা যে কি একটা দুষ্কর কষ্টের ভিতর পড়ে, যে কি একটা কষ্ট তারা যে পায়, এই জিনিসটা তো আসলে আমরা খেয়াল করি না। যে দিনের ব্যস্ত সময় ময়লা পরিবহন না করে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যদি বর্জ্য শহরের বাইরে মূল ডাম্পিং গ্রাউন্ড, যেমন মাতুয়াল বলেন বা এদিকে আপনার আমিন বাজার, এইসব এলাকায় ময়লা ভাগাড় বা ডাম্পিং স্থান করা যেতে পারে। বর্জ্য থেকে সম্পাদন, ওয়েস্ট টু এনার্জি, এটা আমাদের করা যেতে পারে। এটা কিন্তু আসলে আমাদের জন্য অনেক ভালো একটা দিক হতে পারে, এবং লভ্যাংশজনক জায়গা হতে পারে, যেটাকে আমরা বলি আধুনিক প্রযুক্তির সাহায্যে এই বিপুল পরিমাণ বজ্র পুনরুত্থাপন, রিসাইকেল করে জৈব সার বা বিদ্যুৎ উৎপাদনের প্লান্ট পূর্ণ শক্তি চালু করা যেতে পারে। এটা কিন্তু সরকারের জন্য একটা ভালো লভ্যাংশ হতে পারে। সরকারের সিটি কর্পোরেশন গুলো যদি এই বিষয়গুলো যদি একটু গুরুত্ব দেওয়া হয়, যদি সেক্টর ভিত্তিক পরিকল্পিতভাবে কাজ করা হয়, এটা যদি তাদের উদ্যোগে যদি এই প্রকল্পগুলো চালু করে, এবং এই কাজগুলো আসলে পরিকল্পিতভাবে করতে হবে। আমরা ডেঙ্গু মশায় আক্রান্ত হয়ে বছরে প্রচুর প্রচুর মানুষ মারা যায়, ডায়রিয়া হয়ে অনেক মানুষ মারা যায়, অনেক শিশু মারা যায়। এছাড়াও অনেক শ্বাসযন্ত্র, অ্যালার্জি বলেন, হার্ট অ্যাটাক বলেন, এরকম বহু ধরনের রোগে মানুষ আক্রান্ত হয়। এগুলো কিন্তু মূলত পরিবেশগত ভাবেই কিন্তু মানুষ এইসব সমস্যার হচ্ছে বা সম্মুখীন হচ্ছে, বা এটা ভোগান্তি হচ্ছে। এটা নিয়ে কিন্তু আমাদের কোনো ধরনের কোনো প্রকল্প নেই। প্রকল্প থাকলেও সেটা বাস্তবায়ন নেই। বছরে আমাদের যে পরিমাণ চিকিৎসা খাতে, যে পরিমাণ পরিবেশগত খাতে যে পরিমাণ ব্যয় আমরা দেখাই, এটা কতটুকু বাস্তবায়ন, যদি বাস্তবায়নই হয়, তাহলে নগরের এই অবস্থা কেন? ঢাকা শহরকে একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য মেগাসিটি হিসেবে টিকিয়ে রাখতে হলে টেকসই নগর পরিকল্পনা কোনো বিকল্প নেই। ফুটপাতে মূত্রত্যাগ বন্ধ করা এবং বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সিটি কর্পোরেশন যেমন কঠোর ও আধুনিক হতে হবে, তেমনি নাগরিকদেরকে আইন মেনে চলার মানসিকতা তৈরি করতে হবে। সরকার ও জনগণের যৌথ প্রচেষ্টায় কেবল ঢাকাকে একটি দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও সুন্দর সবুজ নগরীতে রূপান্তরিত আমরা করতে পারি। সুতরাং আমাদের এটা সম্মিলিত প্রচেষ্টা দরকার।
সর্বোপরি সরকারের এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ নজরে দেখা উচিত। তাহলে আমরা এই ঢাকা মেগা সিটিকে একটি সবুজ নগরীতে রূপান্তরিত করতে পারবো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুই এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।